এটা নবমীর ব্লগ। তো নবমীর দিন তো প্রায় প্রত্যেকের বাড়িতেই দুপুরবেলা জমিয়ে মাংস ভাত খাওয়া হয়। তো আমরা দিদির বাড়ি ছিলাম, তো দুপুরবেলা আমরা মাটনের ঝোল দিয়ে ভাত খেয়ে বিকালের দিকে বাড়ি চলে এসেছিলাম। আর সন্ধেবেলা মা আর বোনেদের সাথে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। আমি কিন্তু প্রতি বছর নবমীর দিন আমার মা আর বোনেদের সাথে আমার বাড়ির আশেপাশের যে ঠাকুরগুলো সেগুলো দেখতে বেরোই। আর আমাদের আমতলার মধ্যে না এই প্যান্ডেলটা খুব ফেমাস। এটা হচ্ছে মৌদি ভাতৃসংঘের ঠাকুর। আর এখানে এবছরের থিম ছিল বৃন্দাবনের প্রেম মন্দির। আর মায়ের মুখটা শুধু দেখো কত সুন্দর লাগছে। এখানে কিন্তু আমরা দাঁড়িয়ে অনেকক্ষণ ছবি ভিডিও সমস্ত কিছু তুলে নিয়েছিলাম। আমার বোনেদেরও সুন্দর করে ছবি তুলে দিয়েছিলাম। তারপরে এটা মৌদিরই আরও একটা ক্লাবের ঠাকুর। তো এখানেরও মায়ের মুখটা না খুব সুন্দর করেছিল। তারপর আমরা একটু বাইরে বেরিয়ে সব বোনেরা মিলে ফুচকা খেয়ে নিয়েছিলাম। আর এখানে আমার একটা বোনকে না হঠাৎ করে আমি ভিডিওর মধ্যে নিয়েছি, ওর রিয়াকশানটা শুধু দেখো কিভাবে তাকায়। তারপর আমরা বাইরে বেরিয়ে আরও একটা প্যান্ডেল দেখে নিয়েছিলাম। এটাও পাশেই, মানে খুব বেশি দূরে না মৌদি থেকে। তো এখানের প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছিল, চারিদিক খুব সুন্দর করে সাজিয়েছিল। আর মায়ের মুখটা তো অসম্ভব সুন্দর লাগছিল দেখতে। তো এটা দেখার পর আমরা চলে গিয়েছিলাম বিষ্ণুপুরে। এটাও আমাদের আমতলার মধ্যেই। তো এখানের প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছিল। এখানে একটু ঢুকতে সময় লেগেছিল, একটু ভিড় ছিল এখানে। তো তারপর আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকেছিলাম। আর এখানে না মায়ের মুখটা এত সুন্দর লাগছিল দেখতে, মানে বিশেষ করে পিছনের ব্যাকগ্রাউন্ডটার জন্য মায়ের মুখটা দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। তো তার পাশেই আরও একটা ঠাকুর ছিল। আর এইখানে আমরা বেশ অনেকক্ষণ ছিলাম, কারণ এখানে না ভোগের প্রসাদ দিচ্ছিল। আর আমি তো যেখানেই ভোগের প্রসাদ দেখতে পাই সেখানেই দাঁড়িয়ে খাই। তো এখানে আমরা সবাই মিলে একটুখানি প্রসাদ খেয়ে নিয়েছিলাম। তারপর আমাদের বাড়ি আসার পথে এই প্যান্ডেলটা দেখে ঠাকুর দেখা আমরা শেষ করেছিলাম। এখানেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল, দেখো প্রত্যেকটা কাজ কত সুন্দর করে করেছে। তো তোমাদের পুরো নবমীটা কেমন কাটলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।